আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাই ও বোনেরা, আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ধুন্দুলের। যারা ধুন্দুল চাষ করেন তারা এই ভিডিওটা দেখবেন। এই যে দেখেন, মৌমাছি যেগুলা হচ্ছে আপনার ধুন্দুলের জালি বের হওয়ার পরে ধুন্দুলকে নষ্ট করে, এই জন্য হচ্ছে আমরা এই পদ্ধতি ব্যবহার করি। এই যে দেখেন, এটা হচ্ছে দেশি জাতের ধুন্দুল, অনেক সুন্দর হয়েছে। আজকে হারভেস্ট করা হয়েছে, সকালে আমরা বাজারজাত করছি। মোটামুটি আমাদের এটা 12% জমি এটাতে চাষ করা হয়েছে। সকালে মোটামুটি 1 মণ 40 কেজির মতো হচ্ছে হারভেস্ট করা হয়েছে। এই জন্য এখন ধুন্দুল দেখা যাচ্ছে না। তারপরে এই যে ছোট ছোট জালি আছে আমাদের এখনো। এটা হচ্ছে দেশি জাতের ধুন্দুল আর কি, অনেক সুন্দর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যারা ধুন্দুল চাষ করেন, এই যে আমাদের গাছের গোড়া এবং হচ্ছে যে গাছ মাচাতে ওঠার পরে এই অবস্থায় আছে। এই যে দেখেন, এখানে অনেকগুলা জালি আছে, এই যে অনেকগুলা জালি বের হয়ে আছে। দেশি জাতের ধুন্দুলের বাজারে চাহিদা অনেক ভালো থাকে। এই যে দেখেন, দেশাল জাতের ধুন্দুলের গাছের কোয়ালিটি এবং ফসল, এই যে অনেক সুন্দরভাবে মাচাতে আমাদের গাছ সেট আপ হয়ে গেছে এবং প্রত্যেক গাছে আমাদের জালি আছে। সকালের দিকে হারভেস্ট করা হয়েছে, তো যার জন্য এখন আপনাদের বেশি দেখাইতে পারতেছি না। তো যাই হোক, এই যে এখানে আর একটা দেখেন কুমড়ের গাছ আছে, এখানে যে জালি বেরোইছে কুমড়ের, এই যে এদিকে ধুন্দুল আছে। তো যারা দেশাল জাতের ধুন্দুল চাষ করতে চান তারা হচ্ছে করতে পারেন। এটা মূলত মালিক সিড কোম্পানির একটা দেশাল জাতের ধুন্দুল আর কি। এই যে এখানে আর একটা দেওয়া আছে, মানে যেটাতে আপনার হয়, ধুন্দুল বের হওয়ার পরে মৌমাছি ধুন্দুলের জ্বালায় যখনকার শাল দিয়ে দেয় তখন ওই ধুন্দুলটা নষ্ট হয়ে যায়, যার জন্যই আমরা ওই পদ্ধতিটি ব্যবহার করা। তো সবাই ভিডিওটি দেখবেন, যারা কৃষিকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা, আমি হয়তো একদিন কৃষি নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।